So, hello everyone, welcome to day one of 100 anime facts এর সিরিজে। তো আজকে আমরা এমন একটা ক্যারেক্টারের সম্পর্কে আলোচনা করব যার জীবনটা অনেক দুঃখের ছিল শুরু থেকেই। তো আজকে আমরা আলোচনা করব গারাকে নিয়ে। তো তোমরা অনেকে জেনে হয়তোবা অবাক হবে যে শুরুতে মাসাসি কিশিমোতো, নারুটোর রাইটার, গারার জীবনটাকে আরো কষ্টের করতে চেয়েছিল। শুরুতে সে চেয়েছিল যে গারার জীবনটা আরো কষ্টের হবে। শুরুতে গারার নাম অন্য কিছু ছিল, গারার নাম ছিল শুরুতে কোটোরো, 7 বছরের একটা বাচ্চা যে ড্রাগস নিত নিজের জীবন নিজেকে আরো শক্তিশালী করার জন্য। কিন্তু পরবর্তীতে মাসাসি কিশিমোটোর রাইটার মাসাসি কিশিমোটোকে বলে যে না, এরম স্টোরি দিলে তো অনেকের এটা পছন্দ হবে না, তাই তুমি অন্য স্টোরি ব্যবহার করে দেখো এখানে, যার অন্য কিছু লাগবে না নিজের পাওয়ারের জন্য, যার মধ্যেই এমন ক্ষমতা থাকবে। তাই মাসাসি কিশিমোতো পরবর্তীতে ক্যারেক্টারটাকে পাল্টে দিলেও কিন্তু তার কষ্টটা কোনো অংশে কম রাখেননি। গারার কষ্টটা কিন্তু পরবর্তীতে কোনো অংশে কমে নাই। পরবর্তীতে গারার নাম দেওয়া হয় গারা, আর তার নামটার অর্থই ছিল যে একটা ডিমন যে শুধু নিজেকেই ভালোবাসে, সে অন্য কাউকে ভালোবাসে না। আর গারার মা মারা যাওয়ার সময় গারাকে একটা কথা বলেছিলেন যে সে তাকে ঘৃণা করে। এই সময়টার পর থেকে কিন্তু গারার মনে এই কথাটা বসে যায় যে তাকে শুধু নিজেকেই ভালোবাসতে হবে, যেহেতু কেউ তাকে ভালোবাসে না। এই কারণটায় শুধুমাত্র একটা কারণ, যার জন্য গারা তার মাথায় সেই ট্যাটুটা করে নিয়েছিল, যেটার উচ্চারণ হয় আই এবং ওটার অর্থ হইল ভালোবাসা। গারা ছিল এমন একটা ক্যারেক্টার যার ছিল প্রচন্ড ভালোবাসার অভাব, তার মধ্যে তার ছিল প্রচন্ড কাছের মানুষের অভাব। তো গারা সম্পর্কে এফেক্টটা তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক থেকে দেখলে ফেসবুক বা টিকটক থেকে দেখলে ফলো করে দিবে। আজকের মতো এটুকুই, সায়োনারা, টাটা, বাই বাই, সি ইউ ইন আ নিউ ভিডিও।